যে পড়াশোনার পিছনে মূল সমস্যা আমাদের কোথায় থেকে আসে। হ্যাঁ, আমি এটা ডিকোড করছি যে আমি যখনই একবার ফোনের দিকে তাকাই, বুঝছো, ফোনের দিকে তাকাই আমার সব শেষ হয়ে যায়, মানে ডিস্ট্রাক্টেড হয়ে যায়, বা যখন কোনো বন্ধু ডাকে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, তারপর আবার যখন পড়তে বলতে আবার মনোযোগ আসে না। এইভাবে দিনের পর দিন চলে যায়। আমি যখন রাত 12টা বা 1টার দিকে ঘুমাইতে যাই, রাত 12টা, তখন আমি একটু চিন্তা করি যে আজকে আমি সারাদিন কি প্রোডাক্টিভ করছি। দেখি কিছু করিনি, ফোন হাতে নিয়েছিলাম, একটু উল্টাপাল্টা করছি, কয়েকটা মেসেজ সেন্ড করছি, পড়া তো হয় নাই, বন্ধু বান্ধব ডাকছিল, নিচে একবার গেছিলাম, শেষ, ধ্বংস। তো এরপর আমি কি করলাম, ওকে তাহলে এই প্রবলেমটা ওভারকাম করা দরকার, আমার অন্য কোনো কিছু করা দরকার। তাহলে আমি কি করব ভাবতেছি। ওকে, আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম ধরো 10টায় বা 12টায়, 8টায়, 7টায়, যত সকালে উঠবো তত বেটার। ঘুম থেকে উঠে সবার আগে আমরা কি করি, ফোন হাতে নিই। তো আমার কথা হলো, ঘুম থেকে উঠে আমি ফোন হাতে নিবই না। আমি ভাববো যে আমি ঘুম থেকে উঠছি বিকাল 4টা বা 5টার দিকে, 4টা বা 5টার দিকে ঘুম থেকে উঠলে আমি কি ফোন হাতে নিতে পারতাম? না। ফোন যা হয় হোক, যে মেসেজ আসুক, যা হয় হোক, আমার একটা পার্সোনাল সিম থাকবে, 500 বা 400 টাকা দামের একটা ফোন থাকবে, সেখানে আমার পার্সোনাল সিম থাকবে, আমার যে প্রিয় মানুষগুলো, পরিবারের মানুষগুলো, তাদের কাছে ওই নাম্বারে অ্যাক্সেস থাকবে। আমি উঠে ওই নাম্বারটা চেক করবো, আমার স্মার্টফোনে আমি হাতে ধরবো না। স্মার্টফোনে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই যেটা আমার চোখে উঠে দেখতে হবে, কি নোটিফিকেশন আসে, হ্যান ত্যান, কে তোমাকে মেসেজ দিয়েছে, কে গুড মর্নিং জানাইছে, এগুলো দেখার কোনো দরকার নেই। আমি এই থিওরিতে বিশ্বাস করি। ওকে, তাহলে তুমি ঘুম থেকে উঠে কি করলা, ফোন হাতে নিলা না? ফোন হাতে নিলা না, ফোনের পরিবর্তে কি করলা, বই হাতে নিলা। এই অভ্যাসটা আমার সাথে একটু করে তোলো। ঘুম থেকে উঠে বই হাতে নিলা, তারপর তুমি একটানা পড়তেছো। এবং পড়াশোনাটা বেশি হয় যখন মানুষ নিশ্চুপ থাকে, মানে ভোরবেলার দিকে, রাত 12টার পর। তোমার ক্ষেত্রে রাত 12টার পর নাও হইতে পারে, তবে ভোরবেলার দিকে তোমার যে ভালো লাগবে এটা আমি একদম ড্যাম শিওর। আমি হলো করে তোমাকে লিখে দিতে পারি, এটা নিয়ে কিন্তু কোনো একটা ইস্যু নাই। ওকে, তো তুমি এভাবে পড়াশোনার উপর মনোযোগ দিলা।